প্যারাসিটামল বা নাপা হলো আমাদের জাতীয় ওষুধ, কেননা আমাদের যে কোনো ধরনের সমস্যা এটি আমরা নির্ভয়ে খেয়ে থাকি। কিন্তু বাজারে এটার বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট পাওয়া যায়, যেমন নাপা, নাপা এক্সট্রা, নাপা এক্সটেন্ড, নাপা ওয়ান, নাপা সিরাপ বা নাপা সাপোজিটরি। কিন্তু এই সবগুলার কাজ কিন্তু একই রকমের না, কিন্তু আমরা অধিকাংশ মানুষই সেটা জানি না, যার কারণে আমাদের হাতের নাগালে যেটা পাই আমরা সেটা গ্রহণ করে থাকি। তো চলুন আজকে আমরা জানবো কোন নাপার কাজ কি এবং কখন আমাদের কোনটা খাওয়া উচিত। তো প্রথমে আসি নাপা, যেখানে প্যারাসিটামল 500 মিলিগ্রাম থাকে। বাজারে এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়। এটি সাধারণত আমাদের জ্বর, মাথা ব্যথা, দাঁতের ব্যথা, শরীর বা মাংসপেশির হালকা মাঝারি ব্যথা, সর্দি জ্বরের সঙ্গে ব্যথা, এটা সবথেকে কমন এবং সাধারণ ক্ষেত্রে এটি আমরা ব্যবহার করে থাকি। এরপর আসি না পাওয়া, যেটা সাধারণ নাপার হাই ডোজ, অর্থাৎ প্যারাসিটামল 1000 মিলিগ্রাম। বাজারে এটি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়। তো সাধারণ নাপা যখন কাজ করে না, জ্বর বা ব্যথা যখন একটু বেশি মনে হয়, তখন এটি গ্রহণ করা হয়। তো সাধারণ এটি প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন বেশি জ্বর, মাঝারি থেকে তীব্র ব্যথা, দাঁতের ব্যথা, শরীর ব্যথা বা অপারেশনের পর তীব্র ব্যথার ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে। এরপরে আসি নাপা এক্সট্রা, যেটা সব থেকে বেশি পরিমাণে আমরা গ্রহণ করে থাকি। তো এটা আমরা সবার শেষে জানবো। তো ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং সেভ করে রাখবেন, ভবিষ্যতে আপনার কাজে লাগবে। এরপরে আসি নাপা এক্সটেন্ড, যেখানে প্যারাসিটামল 665 মিলিগ্রাম থাকে এবং বাজারে এটি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়। তো এটা এমন এক ধরনের নাপা যেটা দীর্ঘ সময় ধরে রিলিজ হতে পারে, যার কারণে এটি দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে। তাই এটি কখন সব থেকে বেশি উপযোগী? যখন দীর্ঘ সময় ধরে ব্যথা, অস্টিও আর্থাইটিসের মতো দীর্ঘ সময় ধরে চলা পেইন, রাতে বা দীর্ঘ সময় পেইন কন্ট্রোলের প্রয়োজন হয়, অর্থাৎ ব্যথা কন্ট্রোল প্রয়োজন হয়, তখন এটি ব্যবহার করতে হয়। আশা করি এটা বুঝতে পারছেন যে এটা দীর্ঘ সময় ধরে কাজ করে। তো এরপরে আসি নাপা সিরাপ। বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে এটিও পাওয়া যায়। তো এটি কখন গ্রহণ করতে হবে? সাধারণত এটি শিশুদের জন্য যাদের ট্যাবলেট গিলতে সমস্যা হয়ে থাকে। তো এখানে শিশুর ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এরপর আসি নাপা পেডিয়াট্রিক ড্রপ। বাজারে এটি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পেয়ে যাবেন। সাধারণত এটি কোলের বাচ্চা অর্থাৎ ছোট শিশু বা ইনফ্যান্টের জন্য যখন খুব অল্প ভলিউমের ডোজের প্রয়োজন পড়ে, তখন এটি ড্রপ আকারে দেওয়া হয়। তো এরপর আসি নাপা এক্সট্রা, যেটা আমরা বর্তমানে সব থেকে বেশি গ্রহণ করে থাকি। আর এখানে থাকে প্যারাসিটামল 500 মিলিগ্রাম প্লাস ক্যাফেইন 65 মিলিগ্রাম। তো এটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে মাথা ব্যথা এবং মাইগ্রেন টাইপের মাথা ব্যথায়। যখন সাধারণ নাপা কাজ করে না, তখন আমরা নাপা এক্সট্রা ব্যবহার করে থাকি, কেননা এখানে থাকা ক্যাফেইন প্যারাসিটামলের অ্যানালজেটিক ইফেক্ট অনেকটা বাড়িয়ে দেয়, অর্থাৎ ব্যথানাশক ইফেক্ট অনেকটা বাড়িয়ে দেয়। এবং আপনারা যদি অবাক হবেন, এই ক্যাফেইন কিন্তু চা এবং কফিতে থাকে, এই কারণে চা বা কফি খেলে আমাদের স্ট্রেস কমে যায়। তো আমরা নাপার বিভিন্ন ভ্যারিয়েন্ট সম্পর্কে জানলাম। তো এখন আমাদের জানা উচিত নাপার বিভিন্ন ডোজ সম্পর্কে। আমাদের দৈনিক সর্বোচ্চ কয়টি নাপা খাওয়া উচিত এবং কয় বেলা খাওয়া উচিত। তো নেক্সট ভিডিওতে আমরা নাপার ডোজ সম্পর্কে জানবো। সেই অবধি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।